নমস্কার তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। তোমাদের ইতিহাসের পাঠ্য বইয়ে অধ্যায় নম্বর 4, 5, 6 এই তিনটি অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র পরীক্ষা হতে চলেছে। তো এবার চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি আছে। প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. সূর্যাস্ত আইন যুক্ত ছিল। সঠিক উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান সি। 2. ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। সঠিক উত্তর রিসরাই, অপশান এ। 3. ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম পথই ছিল। সঠিক উত্তর রেলপথ, অপশান বি। 4. আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর 1815 খ্রিস্টাব্দে, অপশান এ। 5. প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম হলো। সঠিক উত্তর মহাদেব গোবিন্দ রানাডে, অপশান সি। 6. দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাচন দেওয়া হয়। সঠিক উত্তর রেঙ্গুনে, অপশান এ। 7. স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন। সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক, অপশান বি। 8. বেঙ্গলি পত্রিকা প্রতিষ্ঠাতার সম্পাদক ছিলেন। সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান এ। 9. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। সঠিক উত্তর 1906 খ্রিস্টাব্দে, অপশান বি। 10. বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। সঠিক উত্তর যুগান্তর, অপশান এ। এবার চলো 2 ঠিক না ভুল লেখো, যে কোনো 5টি 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 5। 1. দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকা গৃহযুদ্ধ এর বিষয় জড়িত ছিল। উত্তর ঠিক। 2. টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। সঠিক উত্তর ঠিক। 3. তিতুমীরের নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। সঠিক উত্তর ঠিক। 4. লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। বাক্যটি ভুল। 5. অর্থনৈতিক জাতীয়তাবাদের বক্তব্য প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এক্ষেত্রেও সঠিক উত্তর ভুল। 6. বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিল। সঠিক উত্তর ঠিক। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়? সঠিক উত্তর লর্ড ডালহৌসি। 2. সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। 3. আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী। 4. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? না, সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। 5. বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর 1906 সালে। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। এবার তোমরা পয়েন্ট করবে সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানি রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত জমির অধিকার জমিদারের দখল থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে। এবার 2 এর কোশ্চেন দেখো। 2 এর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? সঠিক উত্তরটা তোমরা দেখে নাও। অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতের ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাতার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দে অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতের কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়।
ফলে ফলে ইংল্যান্ড উৎপাদিত জিনিসপত্রের ভারতের বাজারে বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। পয়েন্ট করবে, পরের পয়েন্ট লিখবে অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার ১৮১৫ খ্রিস্টাব্দে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানা তৈরি কাপড়ের দামের উপর 2.5 শুল্ক নির্দিষ্ট করে, অর্থাৎ 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডের ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে সেখানে ৬৭.৫ পর্যন্ত শুল্ক ধার্য করে, মানে কর বা সুদ। ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হয়। এর সঙ্গে প্রতিযোগিতা দেশীয় তাঁত বস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। ৩. দিকু কাদের বলা হয়? দেখে নাও উত্তর। সাঁওতালরা তাদের এলাকা বহিরাগত মহাজন ও জমিদারকে দিকু বলা হতো। ৫. কোশ্চেন, টিকা লেখো। ১. সম্পদের বহির্গমন। ২. টিকা লেখো জ্যোতিরাও ফুলে। ৩. টিকা লেখো সভা সমিতির যুগ। তোমরা এই টিকা লেখাগুলো প্রশ্নগুলো তোমাদের রায়মাটির প্রশ্নবিচির তার সহায়িকা বই থেকে করে নিও, বা তোমাদের কাছে যে সহায়িকা বইটি রয়েছে তোমরা সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে নিও। চলো ৬, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১. সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। কোশ্চেনটি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। ২. ঔপনিবেশিক ভারত ব্রিটিশ সাম্রাজ্যকে রত্ন ব্যাখ্যা করো, এই প্রশ্নটি। এবং ৩. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউপের ভূমিকা লেখো, অথবা স্বদেশী বয়কট আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলো তোমাদের ৫ নম্বরে, সুতরাং ৩টি রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই অথবা তোমাদের কাছে থাকা সহায়িকা বই থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নিও। তাহলে তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। তাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, এবং তোমাদের এই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।